প্রধান খবর মাঝে মাত্র আর কয়েকটা দিন তারপরেই প্রথম দফার ভোটগ্রহণ। পূর্ব মেদিনীপুর জেলায় ২৩ এপ্রিল ভোটগ্রহণ হবে ১৬টি বিধানসভা কেন্দ্রে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা আসনের দিকে নজর সবার। ২০২১-এর পর ২০২৬ বিধানসভা নির্বাচনেও রাজ্য রাজনীতির পাখির চোখ নন্দীগ্রাম। কারণ এবার নন্দীগ্রামে তৃণমূলের বাজি শুভেন্দু অধিকারীর একাদা ঘনিষ্ঠ সৈনিক পবিত্র কর। সেই পবিত্র করকেই টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার পবিত্র করের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। প্রবল বৃষ্টি, ঝড়ো হাওয়া, সেসবে মাঝেই বেলা 11:30টার পরে অবশেষে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সভায় পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্ধারিত সময়ের প্রায় ২০ মিনিট পরে শুরু হয় মোদীর সভা। এদিন বাংলা ভাষাতেই নিজের বক্তৃতা শুরু করেন মোদী। উপস্থিত সকলকে বাংলায় নমস্কার জানান। স্পষ্ট বাংলায় বলেন, কেমন আছেন পূর্ব মেদিনীপুরবাসী। তারপরে শক্তিপীঠ বর্গভীমা মা এবং চৈতন্য মহাপ্রভুকে প্রণাম জানিয়ে শুরু করেন বক্তৃতা। রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আমেরিকা আর ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর বিনা উস্কানিতে একপাক্ষিক ও আগ্রাসী হামলা চালিয়েছে। এই যুদ্ধে আমেরিকা ইসরায়েল দুটি শোচনীয় পরাজয় বরণ করেছে। স্পুটনিক রেডিওকে বুধবার মারিয়া বলেন, আমাদের দেশ একেবারে শুরু থেকে প্রথম বিবৃতিতেই বলেছিল এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা দরকার। এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই। একদিকে হরমুজ প্রণালী না খুললে ইরানে হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে হরমুজ প্রণালীতে টোল চালু করতে চলেছে ইরান। জাহাজ পার করতে গুনতে হবে $2 লাখ। হরমুজ প্রণালী পার হতে গেলে দিতে হবে $2 মিলিয়ন বা $2 লাখ টোল। নির্বাচনের কাজে কোনোভাবেই সিভিক ভলেন্টিয়ার বা গ্রিন পুলিশ ব্যবহার করা যাবে না। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়ে জানালো জাতীয় নির্বাচন কমিশন। ভোটের ৩ দিন আগে থেকে ভোট গ্রহণের একদিন পর পর্যন্ত তাদের কোনো ইউনিফর্ম পরে দায়িত্ব দেওয়া যাবে না। এই মর্মেই জাতীয় নির্বাচন কমিশনের চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও রাজ্যের মুখ্য সচিবকে। প্রসঙ্গত এর আগে ২০২১-এর বিধানসভা ও ২০২৪-এর লোকসভা নির্বাচনেও একই নির্দেশ দিয়েছিল কমিশন। এবারও সেই নির্দেশ কার্যকর করতে বলল কমিশন। ভোটার তালিকায় নাম বাদ পড়ায় দুশ্চিন্তা। ট্রাইব্যুনালে আবেদনের জন্য সকাল থেকে লাইনের ঝাঁকি। তারপরেও ভোটার তালিকায় নাম ফিরবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় রাজ্যের ২৭ লক্ষেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে জলপাইগুড়ি জেলায় নতুন ভোগান্তির শিকার নাম বাদ যাওয়া ভোটাররা। কারণ ট্রাইব্যুনালে আবেদন করতে গেলে হলফনামা বা অ্যাফিডেভিট দিতে হবে ভোটারদের, কিন্তু সেই হলফনামা তৈরির জন্য প্রয়োজনীয় স্ট্যাম্প পেপারই। এসআইআরে বিচারাধীন নামের নিষ্পত্তি শেষে সোমবার মাঝরাতে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে দেখা গিয়েছে ৬০ লক্ষের মধ্যে ৩২ লক্ষের একটু বেশি যোগ্য ভোটার বলে বিবেচিত হয়েছেন। বাকি ২৮ লক্ষের নাম বাদ পড়েছে। এখন এই বাদ পড়াদের তালিকায় ঠিক কারা, সব কি মৃত ভোটার অথবা অবৈধ, তার চুলচেরা হিসেব দেয়নি কমিশন। এই অবস্থায় দাঁড়িয়ে ফের একবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের ঠিক মুখেই খাস কলকাতায় উদ্ধার হল আগ্নেয়াস্ত্রের ভাণ্ডার। বুধবার দুপুরে শহরের ব্যস্ততম স্ট্র্যান্ড রোড এলাকা থেকে এক নাবালককে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত কিশোরের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫টি আগ্নেয়াস্ত্র এবং ৪০টি তাজা কার্তুজ। পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে স্ট্র্যান্ড রোডের একটি সুলভ শৌচালয়ের কাছে সন্দেহভাজন এক কিশোরকে ঘুরঘুর করতে দেখেন অধিকারিকরা। গোপন সূত্রে খবর পেরে আগে থেকেই সেখানে ওত পেতেছিলেন এসটিএফের গোয়েন্দারা। ওই কিশোরকে আটক করে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। তার কাছে থাকা ব্যাগ থেকে একে একে বেরিয়ে আসে 5টি আগ্নেয়াস্ত্র। এর মধ্যে 3টি দেশি আগ্নেয়াস্ত্র এবং 2টি অত্যাধুনিক 7mm পিস্তল। সঙ্গে ছিল 4টি ম্যাগাজিন এবং 18 8mm ও 22 7.65mm এর কার্তুজ। ভোটার তালিকায় নাম তোলার লাইনে দাঁড়িয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। নদিয়ার হাঁসখালী থানার বগুলা এলাকার ঘটনা। মৃত্যু হয়েছে ৬৮ বছরের জীবনকৃষ্ণ বিশ্বাসের। জীবনকৃষ্ণবাবুর পরিবারের অন্যান্য সদস্যদের নাম ভোটার তালিকায় থাকলেও তার এবং এক মেয়ের নাম বাদ পড়ে যায়। সেই কারণেই প্রয়োজনীয় নথিপত্র নিয়ে বৃহস্পতিবার সকালে রানাঘাটে যান। সঙ্গে মেয়েও ছিলেন। লক্ষ্য ছিল মহকুমা প্রশাসনিক দপ্তরে গিয়ে নাম পুনর্নিবন্ধনের আবেদন করা। অভিযোগ, সেখানে পৌঁছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাদের। লাইনে অপেক্ষা করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জীবনকৃষ্ণবাবু।
পরিস্থিতি গুরুতর বুঝে দ্রুত তাকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার হলদিয়ার সভা থেকে সরাসরি তৃণমূলকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। সেই আক্রমণের ঝাঁজ কমার আগেই সাংবাদিক পরিপ্রয়োগ করেছে তৃণমূল। শাসক দলের নিশানায় হুমায়ুন কবির এবং বিজেপির সরাসরি আতাত। সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবিরের একটি ভিডিও দেখিয়ে তৃণমূলের অভিযোগ, বিজেপির থেকে টাকা নিয়ে মুসলিম ভোটারদের ভুল বোঝানোর অভিযোগ করা হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে হুমায়ুন কবির কোনো একজনকে বলছেন বিজেপির কাছে তিনি 1000 কোটি টাকা চেয়েছেন মুসলিম ভোটারকে প্রভাবিত করার জন্য, এর মধ্যে 300 কোটি টাকা অগ্রিম চেয়েছেন তিনি। হুমায়ুনকে বলতে শোনা গেছে যে বাবরি মসজিদের দাবি তিনি তুলেছেন মুসলিম সমাজের ভাব আবেগকে কাজে লাগানোর জন্য। তিনি আরও বলেন বাবরি নামের থেকেও মসজিদটা আসল। ভিডিওতে হুমায়ুনকে বলতে শোনা গেছে যে পিএমওর সঙ্গে কথা বলে শুরুতে অসমের মুখ্যমন্ত্রী এবং পরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এই কাজে তার সঙ্গে যোগাযোগ রেখেছেন।